আজকে সেই 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি। উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ। 98 সালে যারা দলে এসেছে তারা কোনো মর্যাদা পাবে না, যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, পরিবার নিয়ে থাকবো, প্রয়োজনের দল থেকে অবসর নেব। তার উপর তুলে নেওয়া হলো তার 2 নিরাপত্তারক্ষী। আমি প্রাক্তন বিধায়ক হয়ে গেছি, তাই আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, দাবি তপন চট্টোপাধ্যায়ের। এর অন্যদিকে সুর চড়িয়েছেন বিজেপি নেতা তথা তাদের দাবি এই বিধানসভায় বিজেপি বিপুল ভোটে জিতবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে সেই 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি। আমি বেঁচে গেছেন মানে বেঁচে গিয়েছি। আমি এখন মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে থাকবো। স্ত্রী মারা গিয়েছে 14 সালে, তখন তো সংসার দেখিনি। আমি খেয়েছি কি না খেয়েছি দেখিনি, দলের হয়ে করেছি। আবার কি দল থেকে অবসর নিতে চাইছেন নাকি? প্রয়োজন নেব। তপনবাবু দুবারের বিধায়ক, এবার দেখা গেল আপনার নাম নেই, কি বলবেন? দুবার না, হিসেব মতো আমি 3 বারের, কারণ আমাকে হারানো হয়েছিল সেবার 16 সালে চক্রান্ত করে। যারা চক্রান্ত করে হারিয়েছিল 21 সালে আমি তাদের বাদ দিয়েই জিতেছিলাম বেশি ভোটে। এখন দল যা ভালো বুঝে তাই করেছে। কিভাবে দেখছেন একজন বাইরের প্রার্থীকে? আমার দেখার দরকার নেই, যে প্রার্থী হয়েছে সে আসবে, ভোট করবে, কর্মীরা আছে ভোট করে। তো আপনার নেতৃত্ব। ভূমিকা? আমার ভূমিকা কি? আমার এমনি শরীর খারাপ, বয়স হয়েছে, আমার 70 বছর বয়স। আবার কি, আমার চেয়ে যোগ্য প্রার্থী, বেশি করে জিতবে আশা করি। প্রাক্তন বিধায়কের কার্যালয় লিখবো। কেন? আপনি তো এখন বিধায়ক। না, আমি প্রাক্তন হয়ে গিয়েছি তো, তাহলে আমার সিকিউরিটি তুলি না কেন? কবে সিকিউরিটি তুলেছে? আজকেই তুলেছে, সকাল 1টা, 7 দিন আগে একটা তুলেছে। কি কারণে কিচ্ছু জানেন না? কিছুই জানি না। দেখুন, আমি তো প্রথম কথা হচ্ছে আমি এখন তৃণমূলটা আর করি না। গত লোকসভা বিধানসভা নির্বাচনের পরেই আমি দল ছেড়েছি, এবং দল যে ছেড়েছি কী জন্যে সেটা আপনারাও জানেন, সাধারণ মানুষও জানে, এবং দলও জানে। দলকে বহুবার জানিয়েছি। তো টিকিট আজকের দিনে টিকিট দেয়নি এইটা তো বড় কথা না। বড় কথা, একে আরও অনেক আগে দল থেকে সরিয়ে দিলে আজকে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের পরিস্থিতি এই জায়গায় আসতো না। এখানে আজকে তৃণমূলের ভাঙনের মূল কারিগর হচ্ছেন বর্তমান যিনি এখনো বিধায়ক পদে আছেন, যাকে টিকিট দেয়নি তিনি। দল অনেক পরে বুঝবে। দল যদি 8 বছর সময় নেয় একটা জিনিস বুঝবে, তাহলে আমাকেও তো 8 বছর সময় লাগবে আমাকে বুঝতে যে আগামী দিনে কী করব। আমি এই মুহূর্তে আম জনতা উন্নয়ন পার্টির একজন কর্মী এবং জেলা সভাপতি। আমি আম জনতা উন্নয়ন পার্টির কী করে শ্রীবৃদ্ধি হয় সেটাই চেষ্টা করব, এবং এই আম উন্নয়ন জনতা পার্টির শ্রীবৃদ্ধির এই ব্লকে, এই বিধানসভায় শ্রীবৃদ্ধি ঘটানোর মূল কারিগর হচ্ছেন বর্তমান বিধায়ক। আপনার নাম? পঙ্কজ গাঙ্গুলি। যদিও ওটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তৃণমূল জানতেন যে তপন যাদেরকে যদি টিকিট দেওয়া হয় এই বিধানসভা হারবে,
এই বিধানসভায় যেই প্রার্থী হোক এই বিধানসভায় বিজেপি জিতবে। আগামী নির্বাচনে 4 তারিখে আপনারা রেজাল্ট নিয়ে নেবেন যে এই বিধানসভায় বিজেপির জয় জয়কার। আমাদের 294 আসনের মধ্যে পূর্বস্থলী বিধানসভা আমাদের কাছে যা খবর আছে বিপুল ভোটে এবার বিজেপি জিততে চলেছে। এটা নিয়ে কোনো বিষয় নেই। প্রার্থী তপন চ্যাটার্জি হলেও উনি হারতেন, বহিরাগত উনি হারবেন। এবার বাংলায় পরিবর্তনের জন্য মানুষ জোট বেঁধেছে। মানুষ এবার গণতন্ত্রের রায়ে ভোট দেবে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা আমরা জিতবো, বিজেপি জিতবে। কি নাম আপনার, কি পদে আছেন? মানিকলাল সাহা, আমি জেলা সম্পাদকের দায়িত্বে আছি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।